এই চলেন তো দেখি এই ধরনের ফুটেজ নিলে কীরকম লাগে। ধরেন এরকম যখন হাইটে হাইটে বা বিভিন্ন জায়গায় যাব, এরকম ক্যামেরাটা ঝুলায় যখন ভিডিও করবো, প্রতিবন্ধীর মতো না লাগলেই হয়। ধরুন হনুমান হাঁটতেছে, অনেকে হতাশ হয়ে যায় যে এত টাকা খরচ করলাম, ভিউ তো আসে না। ভাই ভিউ আসবে কিভাবে? এই সমস্ত যন্ত্র যদি ভিউই দিত, তাহলে এই ক্যামেরা, এই লেন্স, হাবিজাবি এগুলা যারা বেচে তাদের ভিউ থাকতো সবচেয়ে বেশি, তাই না? ওকে, আমরা চলে আসছি হচ্ছে ওয়াইড স্ক্রিনে, অ্যান্ড অনেক ওয়াইড লাগতেছে। হাতটা আমার নিজেরই অনেক দূরে দূরে লাগতেছে। চলেন এবার রাইড করি আমরা আবার। বাইরে ঠিক এরকম বৃষ্টি হইতেছে, এই যে এখানে দেখা যায়, বোঝা যায় কিছুটা, ফোনে আসলে অতটা বোঝা যায় কিনা। ভালোই বৃষ্টি হইতেছে, এন্ড আমি ব্যাগ ট্যাগ গুছায় ল্যাপটপ ট্যাপটপ নিয়ে বের হয়ে যেতেছি। কারণ হচ্ছে আমি জানি আমি আমার বিল্ডিং থেকে নামতে নামতে এই বৃষ্টি থেমে যাবে। এখনকার বৃষ্টি এরকম, এই দেখবেন বৃষ্টি হইতেছে, এই দেখবেন থেমে যেতেছে। মাঝে মধ্যে আবার বৃষ্টি দৌড়ানিও দেয়। গতকাল খাইছিলাম, বাইক নিয়ে যেতেছি, পেছনে বৃষ্টি, স্লো করলে বৃষ্টি আমাদের পায়, আবার ফাস্ট চালালে বৃষ্টি আমাদের পায় না। তবে একটু ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হইতেছে। যাক, বের হইতে হবে যেহেতু বের হয়ে যাই। এই যে যেটা বলছিলাম, দেখেন বের হইছি, আকাশ সাফ হয়ে গেছে, রোড ঘাটও মোটামুটি ভেজা আছে, বাট বৃষ্টির কোনো ছেটা ফোটা নাই। একটা কাজ করছি, কাজটা হলো এই যে দেখেন ক্যামেরাটা আমার গলায়, অ্যান্ড এই যে মাউন্টটা, যেটা বোঝা যায় কিনা যায় না, এই মাউন্টটা কিনছি, অ্যান্ড এটার জন্য এই রোদ বৃষ্টি ঝড়ে বেরোইছি। এখন কথা হচ্ছে হেলমেটটা পরার পরে এই মাউন্টটা কতটুকু সাপোর্ট দিবে, আসলে হেলমেটটা কি এরকম উপরে চলে আসবে কিনা এটা চেক করার পালা। এটা চেক করে যদি দেখি ওকে, তাহলে এই মাউন্টটা আমার বেশ কাজের একটা মাউন্ট হয়ে যাবে। চলেন দেখি, ফোনটা সামনে রেখে হেলমেট পরে দেন কি অবস্থা হয়। নর্মালি এই উপরে একটু আসতে পারে, বাট বাইক যখন চালাবো তখন চলে আসার সম্ভাবনা আছে। ক্যামেরা যদি এভাবে রাখি, এটা এখানে আসার সম্ভাবনা আছে। এই জন্য আমার যেটা করতে হবে, ক্যামেরাটাকে ঘুরায় নিচে নামায় ফেলতে হবে, তাহলে হয়তো একটু ভালো ভিউ পাবো অ্যান্ড মুভমেন্টও পাবো। ব্যাপারটা কিন্তু মোটামুটি মজার আমার যেটা মনে হইতেছে। ওকে, এবার হচ্ছে ক্যামেরাটাকে ঘুরায় লাগানো হয়েছে, অ্যান্ড এবার হচ্ছে আমি ক্যামেরাতে থেকে যেটা বের হবে, এটার কি বলে, কেবলটাও বড় করে ফেলছি। অ্যান্ড এবার হচ্ছে আমি হেলমেটটা পরেও ফেলছি, অ্যান্ড ক্যামেরার যে জায়গাতে দেখা যায় কি না কে জানে, যেখানে মাইকটা লাগবে, দেখি মাইকটাকে সেট করার পরে কি অবস্থা হয়। এক্সপেরিমেন্ট একটু করি, ভালো কিছুই হবে আশা রাখি। ব্যাপারটা এরকমই হবে। অ্যান্ড কীরকম কী লাগতেছে আসলে, মোটামুটি ক্যামেরাটা হয়ে গেছে ভারী গলার মধ্যে, বাট হেলমেটটা হয়ে গেছে হালকা, মজারই লাগতেছে আমার কাছে। অ্যান্ড আর একটু সেটিং টেটিং করা লাগবে, তারপরে আশা রাখি। চলেন আমরা এক কাজ করি, আমরা বাইকে যাই, অ্যান্ড বাইকে গিয়ে বাকি এক্সপেরিমেন্ট করি। ওকে, আমরা হচ্ছে লাগিয়ে নিছি এটা চেস্ট মাউন্টে, অ্যান্ড এরকমটা দেখা যাইতেছে। আমি যদি চাই ক্যামেরার একটু উঁচুও করতে পারবো এভাবে, তখন আমার হেলমেট দেখা যাবে, এবং আমি যদি চাই আর একটু এভাবে নামাইতেও পারবো, তখন আর আমার হেলমেটটা দেখা যাবে না। অ্যান্ড সব কিছু মোটামুটি ভালোই সেট হয়েছে। ভিউ কেমন লাগতেছে এটা আপনারাই জানায়েন। মনে হয় চাইলে আর একটু নিচু করতে পারি। অ্যান্ড বহুতভাবে বহুত সেটিং টেটিং করা যায় দেখতেছি। এভাবে ঘুরলে আমি ডানে বায়ে ওইভাবে দেখাইতে পারবো। একটা শ্যুট মনে হয় করে দেখা যায়, তাই না? তাহলে বোঝা যাবে না। ফোনটা আপাতত পকেটে রেখে দিই, রেকর্ডিংয়েই থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আল্লাহ হাফেজ। নতুন নতুন যে কোনো জিনিসই আসলে আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। অ্যান্ড আজকে একটু কীরকম আনইজি লাগতেছে, কারণ বুকের মধ্যে ক্যামেরা, অ্যান্ড হচ্ছে আমার হেলমেট পুরো ফাঁকা, হেলমেট খালি। আর এটাও একটা অনেক বড় কারণ যে আমি লং ট্রিপে যাচ্ছি না, কারণ হচ্ছে আমার নেক পেন হচ্ছিল। অ্যান্ড ভারী হেলমেট অ্যান্ড সব কিছু মিলে এই হেলমেটের সাথে সিঙ্ক করে আমার চলাফেরাটা একটু ঝামেলা হয়ে যেতেছিল, যে কারণে আমি মানে বাইকে লং ট্রিপ কিন্তু অনেকদিন ধরেই বন্ধ রাখছি। আপনারা যারা দেখতেছিলেন তারা তো জানেন যে লাস্টে আমি বেশ কিছু ভিডিও হচ্ছে গাড়িতে করছি। লং ট্রিপ যেগুলো ছিল, রাঙামাটি, শ্রীমঙ্গল, চিটাগং, এগুলো সব আমি করছি হচ্ছে গাড়িতে। অ্যান্ড এইটাই আমার একমাত্র বড় সমস্যা ছিল, যে আমি বাইকে লং ট্রিপ করতে পারতেছিলাম না। আমার ক্যামেরা এবং হেলমেট, যখন থেকে ক্যামেরাটা চেঞ্জ করছি, আমি যখন হিরো 7 ইউজ করতাম তখন হচ্ছে সুবিধা ছিল আমার কিছু। হিরো 7টা হালকা ছিল, অ্যান্ড আমার হেলমেটটাও হালকা। আমি 1 কেজির হেলমেট ইউজ করি, আর মোটামুটি ভালো একটা হেলমেট কিনতে গেলে 1450 গ্রামের নিচে পাওয়া টাফ। অ্যান্ড যদি আপনি 40-50 হাজারের উপরে দামে যান, তাহলে হয়তো 1200 বা 1250 গ্রামের হেলমেট পাবেন।
এটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট। যদিও ব্লগিংয়ের জন্য এটা অনেক বড় একটা অ্যামাউন্ট না, বাট একটা বড় অ্যামাউন্ট তো, তাই না? একটা হালকা হেলমেটের জন্য কতগুলো টাকা তাহলে আপনাকে খরচ করতে হবে, মানে একটা হালকা হেলমেট কেনার জন্য আর কি। ভারী না হালকা কি বললাম আমার নিজেরই খেয়াল নাই। অ্যান্ড আজকের এই যে মাউন্টটা কিনছি, মাউন্ট বা এটা নেক ব্যান্ড বা নেক মাউন্ট যাই বলেন, এইটা গেম চেঞ্জার হবে আমার জন্য যদি সব কিছু ঠিকঠাক থাকে। এটা একটা প্রবলেম আছে, সেটা হলো আমার ক্যামেরাটা নিচে, আমার হেলমেটের ভিতরে হচ্ছে মাইক, এটা একটা তার দিয়ে আমাকে মাইক করতে হইতেছে। আমি যদি ডিজে এর ক্যামেরা নিয়ে নিই তাহলে আমি হেলমেটের ভিতরে একটা কর্ডলেস মাইক লাগায় রাখতে পারবো। অ্যান্ড কর্ডলেস মাইকটা লাগায় রাখলে সুবিধাটা কি হবে, আমি যখন তখন ক্যামেরা যেখানে খুশি সেখানে নিলেও আমার হেলমেট থেকে এই সাউন্ডটা আসবে। বাট এইখানে আমি এই সুবিধাটা পাবো না। এই এখন যেভাবে আমি ইউজ করতেছি এখানে আরেকটা প্রবলেম হতে পারে যে কোনো সময় হয়তো কেবল, ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাইয়া, এরকম হইতে পারে যে কেবলটা আমার ক্যামেরার সামনে চলে আসছে, এরকমটা হইতে পারে। আরও বিভিন্ন রকম সমস্যা হইতে পারে। ভেতরে সাউন্ড রেকর্ড হচ্ছে কি হচ্ছে না আমি চেক করতে পারতেছি না, আমার হয়তো মাঝে মধ্যে থেমে একটু চেক করতে হবে। তারপরে এই কেবলটা আমার যেখানেই ইন করছি দেখা যায় কিনা এই যে লুকিং গ্লাসে, ওই জায়গা থেকে আসলে ভেঙে যেতে পারে, কারণ ওইটা আমার বুকের সাথে লেগে আছে। কারণ গোপ্রো আমি মিডিয়া মোড ইউজ করি, আর মিডিয়া মোডের পিনটা হচ্ছে পেছন পাশে, যেটা আমার বডির সাথে লেগে আছে। যদি সাইডে থাকতো, আমি যদি কনভার্টার ইউজ করতাম তাহলে এই সমস্যাটা হইতো না। আবার আমি যদি ডিজেআই কিনি, ডিজেআই মনে হয় সাইডে লাগাইতে হয়, সেক্ষেত্রে ডিজেআই কিনলে আমি আবার এই সুবিধাটা পাবো। এরকম আসলে এক একটা ক্যামেরার এক একটা সুবিধা, এক একটা ক্যামেরার এক একটা অসুবিধা। গোপ্রোতে আমি যে সাউন্ড বা কোয়ালিটি পাই ভিডিওর, এইটা ডিজেআই কতটুকু পাবো আমি জানি না, এই জন্য আমি ডিজেআই এখনো পর্যন্ত যাইতেছি না। তবে যাবো, ডিজেআই ক্যামেরা খুব তাড়াতাড়ি একটা কিনবো, হয়তো কম্বো প্যাক কিনবো না, যেটা স্ট্যান্ডার্ড প্যাক, যেটা এক ব্যাটারি সহ দেয়, ওইটা নিব। বাট যাইতে হবে ভাই, উপায় নাই। আধুনিকতার সাথে নিজেকে একটু তাল মিলিয়ে না চললে জিনিসটা বেজায় প্রবলেম, বেজায় প্রবলেম। আর আমি যদি এখানে একটা মোবাইল মাউন্ট লাগাই তাহলে হয়তো আমি নিজেই দেখতে পারবো যে আসলে কতটুকু কি রেকর্ড নিচ্ছে বা কি। এখন আমি যেটা করতে পারি, এখানে দাঁড়িয়ে ফোন থেকে একটু চেক করে নিই যে আসলে, আরে থামছি পার্লারের সামনে, আপনাদের তো আবার এইভাবে দেখাইতে হবে, তাহলে দেখতে পারবেন না। হেলমেট ঘুরাইলে তো এখন আর দেখা যাবে না। চলেন দেখি ফোন থেকে কতটুকু ইজি ব্যাপারটা। আনলক ডান, অ্যান্ড দেখা যাচ্ছে তো ডিসপ্লেতে। আচ্ছা আমি একটু ভিডিওটা চেক করি যেটা রেকর্ড করছি, তাহলে হয়তো বোঝা যাবে যে আসলে এই ফ্রেমে রেকর্ডিং কতটুকু কাজে দিচ্ছে আমার। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে বেশ সুন্দরই হয়েছে। অ্যান্ড ফোন কি লক করলাম? হ্যাঁ, ফোন পকেটে রেখে দিলাম। এইবার আমি এখানে একটা ফোন সেট করব। ফোন সেট করলেই মোটামুটি আমার লাইফ আরও বেশি জিঙ্গালালা হয়ে যাবে, আরও ইজিলি আমি সব কিছু করতে পারবো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, কী অবস্থা? আরে এখন তো আমি কার সাথে কথা বলবো কি না করবো এগুলো আপনারা কিছুই দেখতে পারবেন না। এই যে ভাইয়া ভালো। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাই হোক, একটু কনসিডার তো করাই লাগবে। সামনে দেখি আমি হয়তো এইখানেও আরেকটা ক্যামেরা লাগাই নিব, তাহলে আমি কি করি না করি, মানে আমার সাথে কি হয় না হয়, ওইটাও ওই ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবার চলেন আমরা একটু বিভিন্নভাবে বাইক চালিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এই ক্যামেরায় কতটুকু কি লুকস পাওয়া যাচ্ছে। তবে যতটুকু এখনো পর্যন্ত রেকর্ড করছি এতটুকুতে আমি মোর দেন হ্যাপি ভাই, মানে হ্যাপি মোর দেন ইনাফ এরকম বলা যায়। অ্যান্ড এখন একটু ফাস্ট চালায় দেখতে হবে যে আসলে ফাস্ট চালাইলে কতটুকু কি। অ্যান্ড আমার এতটুকু রাইডেই না ঘাড়ে আমি বুঝতে পারতাম যে আমার ক্যামেরা বা আমার হেলমেটটা ভারী অনুভূত হইতেছে বা কিছু, কিন্তু এখন যেটা আমার মনে হইতেছে যে কোনো রকম ভারী বা কোনো কিছু ফিল হচ্ছে না। আমি নর্মালি যতটুকু সময় রেকর্ড করতাম অতটুকু সময় ক্যামেরাটা হেলমেটে থাকতো, আর বাকি টাইমটা আবার খুলে রেখে দিতাম। অ্যান্ড এখন আমার যেটা মনে হইতেছে যে এখন শুধু হেলমেটই আমি পরে আছি, আর আমি চাইলে হেলমেট খুলে হাতে নিয়ে ঘুরলেও আমার ক্যামেরাটা জায়গা মতোই থাকবে। অ্যান্ড বিপদে আপদে আছে না যে আমার একটা ফুটেজ নিতে হইলে আমি এখানে চাপ দিয়ে হুট করে ফুটেজটা নিয়ে নিব, কারণ সাউন্ড তো আমার ক্যামেরা থেকেও একটু না একটু নিবেই, তাই না? ওইভাবে আমি চাইলেই নিয়ে নিতে পারবো। আটকায় গেলাম তো, আটকাইলাম। এটা কি পুলিশের গাড়ি না আর্মির গাড়ি কে জানে, না কোস্ট গার্ড? আচ্ছা হবে কিছু একটা। ফার্স্ট রাইডে কীরকম কি আসে, তার কীরকম উড়ে, এই জিনিসগুলো চেক এবার আমার করাই লাগবে। আগে একটু জ্যামে ট্যামে একটু বাউলি মেরে চালায় দেখি যে এই ভিউতে এই জিনিসগুলা কেমন লাগে। কারণ হেলমেট ভিউতে তো আসলে অ্যাকশন ক্যামেরা রিয়েল অ্যাকশন ফিলটা পাওয়া যায়, কিন্তু এই চেস্ট ভিউতে যে আসলে কতটুকু ফিল পাওয়া যাবে, কর্নারিং ফিল কতটুকু পাওয়া যাবে, এই ব্যাপারগুলো দেখার বিষয়। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমি এটা এখানে লাগাইছি, এর মানে কিন্তু এই না যে আমি শুধু এটা দিয়ে রেকর্ড করব। প্রয়োজন মতে আমি ক্যামেরা চেঞ্জ করব, প্রয়োজন মতে আমি ক্যামেরা হয়তো মোটরসাইকেলও লাগাইতে পারি, আবার প্রয়োজন মতে হয়তো বা ক্যামেরা আমি হেলমেটও লাগাইতে পারি। সবই আমি করব,
বাট এই জিনিসটা আমার জন্য অনেক বেশি উপকারে দিছে। যখন আমি লং টাইম রাইড করব তখন এই জিনিসটা লাগায় রাখলে আমি কোনো ফুটেজ আমার মিস হবে না। আমার এমন হয় অনেক সময় যে আমি ক্যামেরা খুলে ব্যাগে রেখে দিছি ভারের কারণে, অ্যান্ড ওই টাইমে একটা এমন ঘটনা ঘটছে যেটা আমি শেয়ার করতে পারি নাই। মানে ক্যামেরা বের করে কি এত তাড়াতাড়ি রেকর্ড করা সম্ভব? বাট বুকের মধ্যে ক্যামেরাটা যদি ঝুলে থাকে আমি যখন তখন কিন্তু টিপ দিয়ে একটা রেকর্ড নিয়ে নিতে পারবো। অ্যান্ড আরও মজার হবে এই ক্যামেরাটা যেটা লাগাইছি এখানে যদি আমি কোনো 360 ক্যামেরা সেট করতে পারি ছোট সাইজের, তাহলে ডানে বায়ে উপরে নিচে যে কোনো ঘটনাই আমি কিন্তু যে কোনো সময় ক্যাপচার করতে পারবো। এই ব্যাপারটা আরও বেশি মজার হবে। অ্যান্ড প্লিজ আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান যে এই অ্যাঙ্গেলের ভিডিও আপনাদের কেমন লাগতেছে। আমার কাছে শান্তি লাগতেছে রেকর্ড করতে, বাট খুব টেনশন লাগতেছে যে জিনিসটা আসলেই কি প্র্যাকটিক্যাল লাগতেছে নাকি আর্টিফিশিয়াল লাগতেছে, নাকি আছে না যে একটা জিনিস লাগাইলাম কিন্তু মনে হইতেছে ভিডিও গেম। ওরকম লাগলে তো সমস্যা। তবে অভ্যাস হয়ে যাবে, যে কোনো জিনিস কিছুদিন করলেই অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এই ক্যামেরা নিয়ে যেহেতু চলতেছি, ক্যামেরা নিয়ে একটু কথা বলি। আমরা ভ্লগিং করতে গেলে একটা ভুল অনেকেই করি, যেমন আমিও করছিলাম। আমি যখন ফার্স্ট ভ্লগিং করা শুরু করছিলাম, আমি যেই ক্যামেরাটা নিচ্ছিলাম, মেইন ক্যামেরা যেটা নিচ্ছিলাম, যেটা নিয়ে আমি বিভিন্ন জিনিসের শ্যুট নিব, বিরল নিব, ওই ফুল সেট আপটা আমি 2.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম। তাহলে চিন্তা করেন অবস্থাটা। অ্যান্ড গোপ্রোর ক্যামেরাটা আমি নিয়েছিলাম 35 বা 38 হাজার টাকা দিয়ে, হিরো 7 তখন লেটেস্ট ছিল। অ্যান্ড তারপরে এটার মাইক আনুষাঙ্গিক ব্যাপার স্যাপারে ধরেন আরও 10,000 গেছে। ওই সময় কভার টভার এগুলা কিনতে হইতো, কেস কিনতে হইতো আর কি। তাহলে এইদিকে ধরেন 40 আর 10 50, ওইদিকে 2.5-3 লাখ টাকা এখানেই শেষ, শুধু ক্যামেরা। এরপরে পিসি আছে, একটা ভালো পিসি কিনতে গেলে এখন আমি যেটা ইউজ করতেছি এটা মনে হয় 1.5 লাখ টাকার মতো ছিল, ম্যাকবুক প্রো যেটা M1 এর, এইটা নিয়েছিলাম। তাহলে মানে সব মিলায়া মোটামুটি অনেক টাকা কিন্তু চলে যায় ব্লগিং যদি আপনি করতে চান। অ্যান্ড এরপরে মাউন্ট টাউন্ট হাবিজাবি মেমোরি কার্ড এই সেই যদি আপনি আরও কিনতে চান তাহলে আপনার আরও টাকা খরচ হবে। অ্যান্ড এত টাকা খরচ করতে 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 এক সময় না অনেকে হতাশ হয়ে যায় যে এত টাকা খরচ করলাম, ভিউ তো আসে না। ভাই, ভিউ আসবে কিভাবে? এই সমস্ত যন্ত্র যদি ভিউই দিত তাহলে এই ক্যামেরা, এই লেন্স হাবিজাবি এগুলা যারা বেচে তাদের ভিউ থাকতো সবচেয়ে বেশি, তাই না? ভিউ আসাটা আসলে অন্য জিনিস, ব্লগিংয়ে সাকসেস হওয়াটা অন্য জিনিস, অ্যান্ড আপনি যেটা করতেছেন ওইটা আরেক জিনিস। ক্যামেরা কেনা হচ্ছে শখের ব্যাপার। আমি ফার্স্ট যখন ফটোগ্রাফি ক্লাসে গেছি পাঠশালাতে, তখন তপু ভাই একটা কথা বলছিল যে ফটোগ্রাফি করতে আসছেন আপনারা, কেন আসছেন, কি কারণ? তো অনেকে বলছে প্রফেশন, অনেকে বলছে শখ, অনেকে বলছে এমনি বইয়ের ছবি তুলবো, এরকম আমার গ্রুপের একজন বলছিল, মানে আমার ব্যাচের একজন বলছিল যে তার ওয়াইফ অনেক ছবি তোলা পছন্দ করে, সেই তার ওয়াইফের শুধু ছবি তুলে দিবে এই জন্য। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তবে এই যে গেছে লার্নিংয়ের গাড়ি, রিক্সারে দিচ্ছে মাইরা, এটা একটা কাজ হইলো। রিক্সাও আসছে উল্টা, লার্নিংয়ের গাড়িও এখানে চালান শেখার মানে চালান শেখার রাস্তা না এটা। তাহলে ঘটনাটা কি ঘটলো? অন্যায় দুজনেরই, দুই অন্যায়কারী এখানে কট খেয়ে গেছে। হ্যাঁ, সাব্বাস। এই যে আরো কত গাড়ি উল্টা, গোয়েন্দা কাজে নিয়োজিত গাড়ি উল্টা যেতেছে, চিন্তা করেন অবস্থা। আচ্ছা, এটা মানা যায়, কারণ গোয়েন্দা তারা তো আসলে তাদের প্রয়োজন, যেহেতু সামনে তারা লিখে রাখছে তারা গোয়েন্দা হচ্ছে একটা সিক্রেট এজেন্ট, এন্ড তারা যেহেতু সামনে লিখে রাখছে গোয়েন্দা তার মানে তারা এমন কোনো জায়গায় যেতেছে যেখানে গিয়ে হয়তো তারা গোয়েন্দাগিরিটা করবে। তো এটা মেনে নেওয়া যায়। পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, বিডিআর এরা উল্টা যাবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু সাধারণ জনগণ উল্টা যাবে এটা মেনে নেওয়া যায় না। আমাকে এক সার্জেন্ট বলছিল যে আমরা যদি মাঝে মধ্যে উল্টা যাই বা এগুলা না করি তাহলে আপনারা শান্তিতে তো রাস্তায় চলতে পারবেন না। কথাটা কিন্তু আসলেই সত্যি, তাদেরকে এতটুকু আমাদের মানতেই হবে, এত খালি পুলিশের দোষ ধরলে হবে না। আচ্ছা, এবারে আসলে হলো আমরা ভিউ ব্যবসায় ছিলাম। ভিউর ব্যবসা তখনই ভালো হবে যখন আপনার ভিতরে ওই স্কিলটা থাকবে। এই জন্য আমি বলবো ব্লগিং টগিং যদি করতে চান ভাই, হাতে যে ক্যামেরাটা মোবাইলটা আছে ওইটা দিয়ে আগে ট্রাই করতে থাকেন, দেখেন আপনার ভিতরে জিনিসটা আসে কিনা। শুধু ভালো যন্ত্রপাতি থাকলেই যে আপনি ভালো ব্লগার হয়ে যাবেন ভাই, ব্যাপারটা কিন্তু ওইরকম না। তো যেহেতু এটা হবে না, সেহেতু আগে আপনি দেখেন আপনার ভিতরে কোয়ালিটি আছে কিনা। কোয়ালিটিকে আরও ডেভেলপ করার জন্য আরও কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হয়, এটা ঠিক আছে, কিন্তু আপনি ভাই কথাই বলতে পারতেছেন না, অথচ আপনি কিনে বসে আছেন ওই যে আমার মতো 4-5 লাখ টাকার ইকুইপমেন্ট। ভিউ তো এমনি এমনি আসবে না ভাইয়া। আমার পরিচিত একজন আছে যে ভিডিও করবে বলে অনেক কিছু কিনছে, কিন্তু ভাই শেষ পর্যন্ত একটা ভিডিও খালি রেকর্ডই করছে, যেখানে গেছে শেষ পর্যন্ত এডিট করে একটা ভিডিও আপলোড দিতে পারে নাই। তাহলে ভাই ওই কেনাকাটার ভ্যালু কি আসলে? এই মামা, তোমরা দাদা ভাইরা মাঝখান দিয়ে চললে তো সমস্যা, একটু সাইড দিয়ে হাঁটেন। মাঝখান দিয়ে 3 জন যে হাঁটতেছে ওরা তো ভাবছে বিকেলে ঘুরতে বেরোছে, বাট এই রোডে যারা চলে তারা তো ছাপড়ি টাইপের কিছু বাইকারও আছে, এরা তো আসলে এগুলা মানবে না কে ঘুরতে বেরোইছে আর কে কি করতে বেরোইছে, ঘটনাটা ঘটায় দিবে অন্য জায়গায়। আচ্ছা, মোটামুটি তো এই পর্যন্ত আসলাম। আমি বামে থেমে আরেকবার একটু ফুটেজ চেক করি যে আসলে কি করলাম আমি এতক্ষণ, কারণ খালি তো ওই যে বললাম না, খালি তো যন্ত্রপাতি কিনলেই হবে না, যন্ত্রপাতি কাজে লাগতেছে কিনা এটাও কিন্তু দেখার বিষয়। ফ্রেমিং চেক করি, চলেন।
আরে দেখতেই ভালো লাগতেছে। দেখেন আমি চাইলে এইভাবে উপরে নিচে ঘুরায় টুরায়ও দেখাইতে পারতেছি, মোটরসাইকেলও দেখাইতে পারতেছি, বাট সব কাজ যে এটা দিয়ে হবে আসলে ব্যাপারটা কিন্তু তাও না। আচ্ছা চেক করে নেই। ওয়ান মোর টাইম, আই এম মোর দেন হ্যাপি, মানে মোর দেন এনাফ হ্যাপি। ভাই এত সুন্দর রেকর্ড হচ্ছে, কিন্তু একটা ভুল করছি আমি এত কিছু করতে যা এই যে ক্লিপটা, আমি হেলমেটের ক্লিপ লাগাই নাই। এই জিনিসগুলো হয় আমরা যখন প্রথম কোনো একটা জিনিসে অভ্যস্ত হইতে যাই, তখন আগের অনেক কিছু অনেক সময় একটু আবার উল্টাপাল্টা হয়ে যায়, এরকমটা হয়। এটা খেয়াল অবশ্যই রাখতে হবে। আমি সবই লাগাইছি, সবই করছি, লিফটে নামতে যায় দেখি হেলমেট নেই নাই, একবার এরকম হয়েছে। আরেকবার এই যে এবার এখন দেখলাম যে আমি সবই করছি, সবই লাগাইছি, বাট ঝামেলা যেটা হয়ে গেছে হেলমেটের ক্লিপ লাগাই নাই। মানে আমি যদি পরে যেতাম তাহলে হেলমেট আমার সবচেয়ে আগে খুলে এদিক সেদিক চলে যেত। আমার এরকম পরিচিত একজনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এক কাজ করি, বাম দিয়ে ঢুকি, ইন্ডিকেটর অ্যান্ড পেছনে কেউ আছে কিনা, অ্যান্ড দেন এই রোড দিয়ে আমি সুন্দর বামে যাব। আরও সুন্দর রাস্তা ওদিকে ছিল, বাট না, আজকে এদিকেই থাকি। আমরা এক কাজ করবো, আজকে আমার শরীরটাও ভালো লাগতেছে না, আমরা কাঁচা আমের জুস খাবো ইনশাআল্লাহ। 6:03 বাজে এখন সময়, দেখা যায় কিনা আমি জানি না এই ক্যামেরায় কতটুকু কিভাবে কি দেখাবো। এই ভাইয়ারা, এত বড় গাড়িটারে, এই ভাই আপনি আমার যেতে দেন। হাতি একটা নিয়ে এখানে ঘুরাইতেছে। আচ্ছা যেখানে আমরা ছিলাম, কোনখানে ছিলাম, ও হ্যাঁ, আমার পরিচিত একজন এরকম, মানে হেলমেট পরতেই চাইতো না। অ্যান্ড তারপরে যখন হেলমেট পরার অভ্যাস করলো, তখন ওই যে ওরকম গাফিলতি যে করতো, হেলমেটের নিচের এই মাল লাগায় নাই, তো দিয়াবাড়ি দিয়ে খুব স্পিডে চালাইতেছে, হয়তো বা রাতে স্পিডেই তো চলবে, ফাঁকা দিয়াবাড়ি, অ্যান্ড হঠাৎ কোনো স্পিড ব্রেকার বা ভাঙ্গায় পড়ে দেন উল্টায় পড়ছে, অ্যান্ড পরে থুতনি টুতনি, তারপরে এই সমস্ত জায়গা কাটছে, যে সমস্ত জায়গাগুলো হেলমেটের ভিতরে থাকা উচিত। পরে জানলাম যে হেলমেটের যে ক্লিপ যেটা ছিল, ওই ক্লিপটা না লাগানোর কারণে এই ঘটনাটা তার সাথে ঘটে গেছে। আচ্ছা আমরা এই দিকে যাই, নতুন রাস্তা ঘুরি, যেখানে আমরা ছিলাম ওটা কেটে গেছে। তাহলে দেখেন, হেলমেট পরবেন কিন্তু হেলমেটে যদি ক্লিপ না লাগান, তাহলে ব্যাপারটা কি হবে জানেন? আপনি ধরেন যে শিকারে গেছেন বন্দুক নিয়ে, কিন্তু গুলি নেন নাই, ব্যাপারটা এরকম হবে। তো প্রত্যেকটা জিনিসের ফুলফিল উপয়োগ করতে হবে। ওই জিনিসটা ওই যে অর্ধেক করবেন না, ওটা ভালোর চেয়ে মন্দ বেশি হবে। মানে হেলমেট আপনি ক্যারি করবেন কিন্তু আপনি সেফটি পাবেন না, এরকম। বন্দুকটা আপনি ক্যারি করবেন শিকারে যাওয়ার জন্য, কিন্তু গুলি না নিলে কি হবে? কাজের সময় বন্দুক কোনো কাজে লাগবে না। এখন বাঘ ভাল্লুক যারা শিকার করতে যাবেন, সে তো আর বন্দুক দেখে ভয় পাবে না, সে গুলির আওয়াজ দেখে ভয় পাবে, তাই না? সে তো আর বন্দুক চেনে না। এই হলো ব্যাপার। আচ্ছা আরেকটা কি যেন ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলাম, বাট বলতে গিয়ে আবার ভুলে গেলাম। ও ইয়েস, মনে পড়ছে। আমি এখন যে ফ্রেমে ভিডিও করতেছি, যে মাউন্টটা দিয়ে ভিডিও করতেছি, এটার একটা সুবিধা আছে। এটার সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হলো এই জিনিস এই জিনিস পরে আপনি চাইলে হাফ হেলমেটও পরতে পারবেন। হাফ হেলমেটের ভেতরে আপনি জাস্ট সেটিং করবেন এইটা, ওইটারে কি বলে, হাফ হেলমেটের ভেতরে মাইকটা সেটিং করবেন, অ্যান্ড মাইকটা সেটিং করে দেন, আমি যাবো বামে, ইন্ডিকেটর দিছি ডানে, এটা কোনো কথা? মাইকটা হাফ হেলমেটের ভিতরে সেটিং করে দেন, সুন্দরভাবে এইটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। অ্যান্ড আপনি যদি এমনও চান যে আপনি হেলমেট ছাড়া আজকে ঘুরবেন, আপনি মনে হয় হেলমেট ছাড়াও এটা দিয়ে ভিডিও করতে পারবেন। ধরেন আপনি সাইকেল চালাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি মনে হয় ভিডিও করতে পারবেন, কিন্তু মুখের আশপাশে কোনোভাবে মাইকটা সেট করতে হবে। আবার এমনও আপনি চাইতে মানে করতে পারেন যে আপনি মাইকই ইউজ করবেন না, মাইক ছাড়া আপনি ক্যামেরার যে বিল্ট ইন মাইক আছে ওইটার রেকর্ডটাই নেবেন, এটা করলেও পারেন। এটা তো খুব একটা ঝামেলা হবে না। তবে শান্তি লাগতেছে, মানে কীরকম লাগতেছে জানেন? একটা সাকসেসের ফিল ধরেন আসতেছে আমার পাশ দিয়ে, একটা সাকসেসের হাওয়া বইতেছে, এই ব্যাপারটা ভালো লাগতেছে। অ্যান্ড ভিউটাও দেখলাম মোটামুটি আগের চেয়ে আমার কাছে ভালোই লাগছে। ফুল বাইকটা দেখা যাইতেছে, অ্যান্ড উপরে আকাশ পর্যন্ত দেখা যাইতেছে। আর আমি যদি চাই এইভাবে একটু ঘুরায় টুরাই এদিকেও দেখাইতে পারবো, হাত দিয়ে যদি ধরে ঘুরাই। তবে একটা জিনিস কি, আমি ধরেন হুট করে ডানে তাকাইলাম, কিন্তু এই মাল ডানে ঘুরতেছে না, আবার হুট করে বামে এটা ঘুরতেছে না, এই হালকা পাতলা এরকম অল্প মুভ করা যায়। এই যে দেখেন ড্রাইভিং এর গাড়ি। ভাই সাবধান, এই রোডে আপনারা যারা এই বাইক চালাবেন, সাইকেল চালাবেন, যাই করবেন, এই সারাদিন ব্যাপী এই রোডের মধ্যে এই কাহিনীগুলো চলে। আমার যেটা মনে হয় বিকেল 4টার পরে এই রোডে এই ড্রাইভিং শেখানোটা বন্ধ করা উচিত। কারণ ভাই 4টার পরে তো আসলে এটা একটা ঝামেলার টাইম না। এই টাইমে যদি এইখানে এইগুলা চলে, তাহলে তো সাধারণ মানুষ এখানে ঘুরতে আসে, এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। তো সাধারণ মানুষগুলো যে ঘুরতে আসতেছে, এরা তো বিপদে পড়বে এই সমস্ত গাড়ির জন্য। রিক্সারে মারছে, কালকে যদি একটা পথচারীকে মেরে দেয়, তাহলে তো ঝামেলা। এই কারণে আমার মনে হয় এই রোডে একদম 4টার আগে বা সকালে একটা টাইম দিল, যে সকাল 9টা থেকে অফিস টাইমটা যদি এখানে ড্রাইভিং শেখায় তাহলে ভালো। অফিস টাইমের বাইরে যদি শিখে বা এরকম লার্নাররা এখানে ড্রাইভ করে, তাহলে আমার মনে হয় যে কেস করা উচিত এখানে। আচ্ছা আমি এক কাজ করি তো, আমি হাত দিয়ে একটু ক্যামেরাটা বন্ধ করে দেখি আসলে এইটা কতটুকু ইজি, কোন পাশে আসলে মাথা একটু বন্ধ করে আবার আসতেছি আমি।
ওকে, চালাইতে চালাইতে হাত দিয়ে বন্ধ করছিলাম অ্যান্ড চালাইতে চালাইতে আবার হাত দিয়ে এটারে চালু করে ফেলছি। মোটামুটি আমার এক্সপেরিমেন্ট ডান। এটা নিয়ে যতটুকু এক্সপেরিমেন্ট করার ছিল, অ্যান্ড এবার বাকিটা আপনাদের উপরে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা এই ফ্রেমে রেকর্ড করব, আর আপনাদের যদি ভালো না লাগে তাহলেও আমার কিছু এই ফ্রেমে নেওয়া লাগবে, বাট বাকিটা আমি হেলমেটে লাগায় করব। কারণ হচ্ছে আমি ভাই সত্যি কথা কি, আমার এটা একটা গেম চেঞ্জার হবে আমার জন্য। আমার ঘাড়ের উপরে কোনো ভর লাগতেছে না। আমি একদম লাইট ওয়েট একটা হেলমেট কিনবো, যেটার মধ্যে আমার এখনকার হেলমেটটার মধ্যে সামনে ওই এমসিল দিয়ে পাথরের মতো বানানো, ওইটাও কিছুটা ওজন বাড়াইছে। আর আমি একটা একদম ব্র্যান্ড নিউ একটা হেলমেট কিনবো, যেটার মধ্যে ক্যামেরা লাগানোর কোনো সিস্টেমই থাকবে না। কত শান্তিতে আমি বাইক রাইড করবো, মানে বুঝছেন আপনারা কি শান্তি হবে আমার জন্য। আজকে তো ফার্স্টে এক্সপেরিমেন্ট পারপাস ভিডিও করতেছি, এই কারণে খুব একটা কিন্তু আমি নিজেও আমি সব কথা গুছায় আনতে পারতেছি না, কারণ আমার সব দিকে খেয়াল রাখতে হইতেছে। রেকর্ডের নতুন ব্যাপার স্যাপার অ্যান্ড তারের দিকে খেয়াল করতে হইতেছে। এগুলা করতে যায় আমার অতটা আমি আসলে ফিল পাইতেছি না, মানে আছে না যে নিশ্চিন্তে আমি কথা রেকর্ড করতে পারতেছি না বা বলতে পারতেছি না, থিঙ্ক করতে পারতেছি না। বাট সামনে থেকে ইনশাআল্লাহ আরও ভিডিও ভালো করতে পারবো। অ্যান্ড এটার মধ্যে আমি একদম সুপার যে ওয়াইড আরেকটা ভিউ আছে, ওই ভিউতে এখনও যাই নাই। ওই ভিউতে গেলে কীরকম লাগে লাস্ট একটা ফুটেজ মনে হয় নিয়ে, আচ্ছা আমরা আরেকটু টাইম নিই। এখানে এই রোডটা বড় আছে, এই বড় রোড থেকে আমরা ছোট রোডে ঢুকবো। অ্যান্ড ওটা হচ্ছে ফুল ওয়াইড যে ভিউটা আছে, ওটাতে হয়তো হেলমেটও চলে আসতে পারে, বাট এত কিছু করলাম ওই জিনিসটা করবো না, তা হবে না, তা হবে না। একটু ফাপরে মোটামুটি পড়ছি, কারণ হচ্ছে ক্যামেরাটা খুলতে হয়েছে। আমার ক্যামেরা হচ্ছে দেখেন হাতে, কারণ এটা পেছন থেকে দেখে এগুলা করা যায় না, এটার জন্য এটা আমার খুলতেই হয়েছে। অ্যান্ড এখন সেটিংটা চেঞ্জ করে আবার লাগাবো। একটু ফাপর আছে। হ্যাঁ, এবার হাইপার ভিউ হয়েছে। অ্যান্ড এবার ক্যামেরাটাকে উল্টাবো অ্যান্ড উল্টায় দেন বুকের মধ্যে লাগাবো। ওয়াইড হয়েছে না আগের চেয়ে? হয়েছে মনে হইতেছে। ওকে, আমরা চলে আসছি হচ্ছে ওয়াইড স্ক্রিনে। অ্যান্ড অনেক ওয়াইড লাগতেছে, হাতটা আমার নিজেরই অনেক দূরে দূরে লাগতেছে। চলেন এবার রাইড করি আমরা আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার সাথে কেউ রাইডে যাইতে চায়, ধরেন অপরিচিত কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে অ্যান্ড বলে বসলো ভাই আপনার সাথে আমি একটা ট্যুর দিব, আমি একটা কথাই বলি যে আসলে অপরিচিত লোকের সাথে ট্যুর না দেওয়া ভালো। অ্যান্ড সেকেন্ড আর একটা কথা বলি, যে কোনো ভ্লগারের সাথে ট্যুর দিয়েন না, কারণ এই যে দেখেন একটা নতুন সেট আপ নিয়ে আমার কি পরিমাণ প্যারা খাইতে হইতেছে। রাস্তার মধ্যে থামতেছি, এই করতেছি, সেই করতেছি। প্রত্যেকটা ট্যুরে প্রত্যেকটা ফুটেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওই সমস্ত অবস্থায় আমরা এইভাবে রাস্তার মধ্যে অনেক সময় থেমে অনেক কিছু করি। দেখা যায় এক জায়গায় যাওয়ার কথা এক টাইমে আমরা হয়তো অনেক আগে চলে গেছি, বা হয়তো যাইতেই পারি নাই, অনেক দেরি হইতেছে, কারণ হচ্ছে আমাদের ক্যামেরা সেট আপ অ্যান্ড এগুলো করতে সময় লাগতেছে। অ্যান্ড এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত কারণে আমাদের অনেক লেট অনেক সময় হয়ে যায়, বা অনেক সময় মেজাজ ভালো থাকে, অনেক সময় খারাপ থাকে। ভালো শ্যুট পাইলে মেজাজ ভালো, খারাপ শ্যুট পাইলে মেজাজ খারাপ। অ্যান্ড এই ধরনের ঘটনাগুলো ঘটে। এই জন্য ভাই আমি চাই না নতুন কেউ আমার সাথে গিয়ে এই ঝামেলাগুলোতে পড়ুক। এই জন্য আমি আসলে অপরিচিত বা কারোর সাথে ওইভাবে ট্যুর করি না, কারণ জীবন ভাই শুভ ভাই এরা জানে যে আমি কি চাই, আর আমিও জানি ওনারা কি চায়। এই কারণে আমাদের মিলে আমরা একসাথে আমরা যেটা যে চাই ওই জিনিসগুলো ফুলফিল করি। যাক, এটা হচ্ছে ওয়াইড ফ্রেমে আমি রেকর্ড করতেছি বড় রাস্তায়। অ্যান্ড এখন আমি চিকনে আস্তে করে ছোট রাস্তায় চলে যাব। অ্যান্ড দেন তারপরে হচ্ছে মোটামোটাতে ঢুকবো। ওইখান থেকে আমি এই মাউন্টটা নিছি। অ্যান্ড ওনাকে ঢুকে বলবো যে না, সুন্দর একটা মাউন্ট দিছে, এটার সার্ভিস ভালো, আমার ভালো লাগছে। অ্যান্ড অডিয়েন্স যদি ভালো বলে তাহলেই ভালো। অ্যান্ড এবার চলেন আমরা একটু ছোট রাস্তায় যাই। এটা যদিও 60 ফিট রাস্তা, অতটা ছোটও না, আর একটু ভালো হইতো যদি আরেকটু চিপায় ঢুকতে পারতাম। ইনশাআল্লাহ ঢুকবো, চলেন সামনে গিয়ে আমরা একটু চিপা রাস্তায় ঢুকবো। অ্যান্ড ওরে ভাই কীরকম লাগতেছে ভিউ? আমার কাছে বেশ, মানে আমি বেশ এনজয় করতেছি। আমি জানি এডিটের টাইমে আমি বেশ এনজয় করবো। অ্যান্ড এই হোয়াইট ভিউটা কেমন লাগছে জানেন? আমি দুইটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ কি যে যেই ভিউটা আপনাদের ভালো লাগবে ওই ভিউটাতেই সামনে রেকর্ড করব। আমরা একটা ভাইয়া যান, আপনি যান, আপনার পরে ঢুকি আমি। আমরা একটা চিপা রোডে ঢুকতেছি এই ফ্রেমে এই ভিউটা দেখানোর জন্য, শুধু যে চিপা রোডের মধ্যে আমরা এই ফ্রেমে যখন ভিডিও করব তখন ব্যাপারটা দেখতে কতটুকু সুন্দর বা বাজে হবে। আমার কাছে মনে হইতেছে ভালোই হবে, কারণ অনেক ওয়াইড দেখা যেতেছে না। নর্মালি তো আমরা শুধু এই মাঝখানের অল্প একটু দেখি, আর এইখানে দেখা যাবে যে একদম ফুল ডানে বায়ে হয়তো দেখা যাইতেছে। আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওটা নিয়ে। আমি জাস্ট সরি ভাই। আচ্ছা, আমি দোষী না উনি দোষী? আমরা দুজনই দোষী, কারণ দিনের বেলা হাই বিমের আলো কেউই দেই নাই, আর কেউ কারোটা দেখি নাই। তবে আমাদের হর্ন দেওয়া উচিত ছিল। আচ্ছা, যেখানে আমি ছিলাম, আমি খুব বেশি এক্সাইটেড আজকের ভিডিওটা এডিট করার জন্য, কারণ এডিটে আমি নতুন কোনো কিছু দেখতে পারবো এরকমটাই আমার মনে হইতেছে। অ্যান্ড ভিডিও আজকে শেষ করে দিই তাহলে। আমি জাস্ট ক্যামেরাটা এক্সপেরিমেন্ট করার জন্য আজকের এই ভিডিওটা করছি। আর নতুন অনেক মাউন্ট আসছে দেখলাম মোটামোটোতে বিভিন্ন জায়গায় লাগানোর।
ক্যামেরার উইন্ডশিল্ড হাবি জাবি, মানে সরি বাইকের উইন্ডশিল্ড অ্যান্ড অনেক জায়গায় অনেক রকম ফ্রেম বানানোর জন্য আসছে। আপনাদের যদি এগুলো লাগে টেলিসনের মালগুলো আসছে দেখে নিয়ে যান। আমি জাস্ট বক্সটা খুলছে পরে এই জিনিসটা আমার চোখে পড়ছে অ্যান্ড আজকে আমি নিয়ে নিছি। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড জানাবেন এই ফ্রেমগুলো আপনাদের কীরকম লাগলো। দেখা হচ্ছে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমি জ্যাম খেতে থাকি অ্যান্ড আপনারা পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ইনশাআল্লাহ চিল করতে থাকবেন অ্যান্ড ইনশাআল্লাহ আমিও চিল করতে থাকবো, দোয়া রাখবেন। তাহলে টাটা বেবে, আল্লাহ হাফেজ অ্যান্ড চিল ব্রো। আমি হাত দিছি আমার ইসের মধ্যে, হেলমেটের মধ্যে, যে ক্যামেরার পাওয়ারটা অফ করব। অবস্থাটা চিন্তা করছেন? হলো 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 সবার আগে আমি চলে যাব।